আওয়ামী লীগ প্রমাণ করেছে যে আওয়ামী লীগ গণতন্ত্র চায় না। আবার কি এই দেশের স্বাধীনতা নষ্ট হওয়ার জন্য, আবার কি গণতন্ত্র নষ্ট হওয়ার জন্য, আবার কি ফেলানি ওই কাঁটাতারে ঝুলে থাকার জন্য আওয়ামী লীগকে মানুষ ভোট দিবে? বিএনপির জন্মই হয়েছে এদেশের স্বাধীনতার কথা বলতে, যে বিএনপি ভাবছে দেশের কথা, দেশের মানুষের কথা, দেশের স্বাধীনতার কথা। কারণ বিএনপির জন্মই হয়েছে এদেশের স্বাধীনতার কথা বলতে, যে মুক্তিযুদ্ধের কথা বলতে, যে এবং গণতন্ত্রের কথা বলতে, যে বিএনপির জন্মই হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমনি 25শে মার্চের ক্র্যাকডাউনের পরে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায় নাই মুক্তিযুদ্ধের ঘোষণা দিতে, 26শে মার্চে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের সূচনা হয়েছে। পরবর্তী পর্যায়ে আওয়ামী লীগ যখন ব্যর্থ হয়েছে দেশ পরিচালনা করতে, তখন এই দেশের সিপাহী জনতা ঐক্যবদ্ধভাবে জিয়াউর রহমানকে এনে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছেন এবং তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় বসে রাষ্ট্র পরিচালনা করতে যে মনে করেছেন যে গণতন্ত্র ছাড়া বিকল্প নাই। গণতন্ত্র আর যদি স্বাধীনতাকে রক্ষা করতে হয় তাহলে একটা রাজনৈতিক শক্তি দরকার, দল দরকার। সেই কারণেই বিএনপি গঠন করেছেন, যে স্বাধীনতাকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে রক্ষা করার জন্য। বারবার বিএনপি এটা প্রমাণ করেছে, যতবারই গণতন্ত্র হুমকির সম্মুখীন হয়েছে, স্বাধীনতা হুমকির সম্মুখীন হয়েছে, ততবারই বিএনপি জনগণের মাঝে রাজপথে আন্দোলনে নেমে আবার সেই গণতন্ত্র পুনরুদ্ধার করেছে। শেখ হাসিনা এরকম মনে করেছিল যে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে দিলে বিএনপি ধ্বংস হয়ে যাবে, তারেক রহমান দল চালাতে পারবে না। কিন্তু সেটা কিন্তু হয়নি। প্রমাণিত হয়েছে যে বিএনপি যত অত্যাচারিত হয়েছে তত বিএনপি আরো সংগঠিত হয়েছে, বিএনপির সমর্থন বেড়েছে। কাজে এখনো যারা মনে করছে যে নির্বাচন পিছিয়ে গেলে বিএনপি বোধহয় পারবে না, আমি বলতে চাই যে 3 মাস, 6 মাস, 9 মাস, 1 বছর যখনই নির্বাচন দেখ না কেন, ইনশাল্লাহ জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হবে। আওয়ামী লীগ প্রমাণ করেছে যে আওয়ামী লীগ গণতন্ত্র চায় না। আজকে যদি ভোটের মাধ্যমে শেখ হাসিনার পতন হইতো, তাহলে তো আজকে তাকে এক সারিতে পালাইতে হইতো না। এবং এই কথাটা আমরা বারবার গত 15 বছর বলছি, এই পথে হাইটেন না, কিন্তু আওয়ামী লীগ সেই পথে হাঁটছে। কাজে সেটার শিকার আওয়ামী লীগকে হইতে হবে। পরিষ্কার, তারা নিজেরাই তো ভোটের মাধ্যমে পরিবর্তন চায় নাই। তারা যে দেশের অর্থনীতিকে শেষ করে দিছে, তারা যে বাংলাদেশকে একটি আধিপত্যবাদী শক্তির কাছে তুলে দিতে চাইছে, আগে সেগুলোর বিচার হবে। তারপরে জনগণ কেন তাকে আওয়ামী লীগকে আবার দিবে? আবার কি এই দেশের স্বাধীনতা নষ্ট হওয়ার জন্য, আবার কি গণতন্ত্র নষ্ট হওয়ার জন্য, আবার কি ফেলানি ওই কাঁটাতারে ঝুলে থাকার জন্য আওয়ামী লীগকে মানুষ ভোট দিবে? আসলে ছাত্র রাজনীতির বিকল্প নাই। যদি আপনি জাতীয় রাজনীতিকে সমৃদ্ধ করতে চান, গত 15, 16, 20 বছরে একটা জাতীয় নেতার নাম বলেন যে ছাত্র রাজনীতি করে আসছে। কাজেই যারা ছাত্র রাজনীতি বন্ধ করতে, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, সেটা বন্ধ হোক, কিন্তু ছাত্র রাজনীতি যদি না থাকে তাহলে জাতীয় নেতা আসবে কোত্থেকে, জাতীয় নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে কোত্থেকে? আর ছাত্রদল তো গত 15-18 বছর যাবৎ লড়াই করছে, লড়াই করে অনেকে পঙ্গু হয়েছে, অনেকে শহীদ হয়েছে, অনেকে গুম হয়েছে। তারপরও তো ছাত্ররা চেষ্টা করছে বিভিন্ন জায়গায়। আগে সেই আওয়ামী ফ্যাসিবাদের মতো এখনো অনেকে মনে করছে যে ছাত্রদলকে যদি দমানো যায় তাহলে বিএনপিকে দমানো যাবে। ছাত্রদল অবশ্যই ছাত্র রাজনীতির মধ্যে আছে এবং থাকবে।